আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমার বাংলাদেশ মুসলমান ভাইগুলো বলতে আছে বাইরা যারা ভারতের মুদি মুদি করছেন, ভারতের মুদির স্লোগান দেন, মুদি বাংলাদেশে আইবাল্লায় জায়গা দেন, তার করে বলতে আছে বর্তমানে। কারণ আমাদের মুসুদ ভারতে যদি একটা মুসুদ থাকে, এটা তো আমার আল্লাহর কর। আমরা মুসলমানের উপরে হাত, মুসলমানের ঘর দুয়ার বাঙ্গা, ভারতের ভিতরে মসজিদগুলা বাঙ্গা। আমরা বাংলাদেশের কিছু লোক আছে এই যা পারেন না বাংলাদেশের টিনও বানিত। এবারে কি করি, এবারে কি করবেন? এবারে কোনো প্রশ্ন দেয়ান আমরারে দেখান। বাংলাদেশের আসেনি কেউ এমন কোনো ফলোয়ার, 18 কোটি মানুষ আছে বলে আমরা যাই 1 ঘন্টার জন্য ভারতের লগে যুদ্ধ করব? আছে? কেন? আমরা তো ভারতের লগে যুদ্ধ করার লাগে না। ভারতের লগে আমরা যুদ্ধ করার লাগে না কিন্তু আমরা কি আল্লাহ দুনিয়াতে আসেনি? বাংলাদেশে এমনও লোক আছে বলে আমরা কি আল্লাহ দুনিয়াতে আসেনি, আমরা দুনিয়া বানাই আমরা রয়েছি। এরকম লোক আছে এমনও বাংলাদেশে। বাংলাদেশের এমনও লোক আছে যে হারেন না দে ভারতের মুদিরাতে আমরা বাংলাদেশটারে উড়ে দিবার লাগে। এমনও লোক আছে। আমরা গালাগালি করতাম না, আমরা ব্যবহার খারাপ করতাম না। ইনশাল্লাহ আমরা আল্লাহরে ভয় করি। আমরা আল্লাহ পৃথিবীর সৃষ্টি করে দিছে। আমরা সব মুসলমানের বলি বাইরে ঐক্যন ঐক্যন দেশ ভালো করেন, দেশের জন্য দেন। কোন রাষ্ট্র আমরা মসজিদ আছে, আমরা মসজিদের জন্য, আমরা মুসলমানের জন্য আমরা প্রতিরোধ করতে হবে। আমরা ভালো লোকের জন্য, আমরা বিশ্বনবীর আমানতের জন্যে যে আনামত তার কাছে দিয়ে গেছে 30 পারা কোরআন। এই কোরআন যেখানে আছে আমরা এখানে প্রতিবাদ করতে হবে। যেখানে আছে কোরআনের জন্য, কোরআনকে, আল্লাহর ঘরকে, আমার হাফেজের ভাইয়েরা, আমার আলেম মালানারা, আমরা 11 দলের জোটের কেউ খারাপ বলিয়েন না। বারবার করছে ভাইয়া, দুনিয়া খানিকের জন্য আছেন, সারা জিন্দিগির লাই কষ্ট ভোগ করিয়েন না, কষ্ট ভোগ করিয়েন না। আমরা মুসলমানের জন্য আমরা দাঁড়াতে হবে, আমরা দাঁড়াতে হবে। আমরা কোরআনের জন্যে, আমরা আল্লাহর ঘরের জন্যে। আল্লাহর ঘর মসজিদের মাঝে আগুন ধরা দিছে ভারতে। আপনারা আপনারা মোদির সাপোর্টার হই বাংলাদেশের ভিতরে, বাংলাদেশটার কলঙ্ক বানায়েন না, কলঙ্ক বানায়েন না। সারি দেন, যদি পারেন করেন, নইলে সারি দেন। এটাই বললাম। আমরা ভালোবাসা দিতাম আজই সুন্দর কথা কই, আমরা গালাগালি করি, ভালোবাসা দিই না। এটাই মনে রাখেন। গুড বাই।